রাশিচক্রের গণনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে আপনার আজকের রাশিফল। জেনে নিন আপনার স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক এবং কর্মজীবনের পূর্বাভাস। আজ 31শে জুলাই 2025 বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 14 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যোদয় হতে চলেছে সকাল 5টা 11 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 15 মিনিটে। আজ চন্দ্রোদয় হবে দুপুর 12টা 21 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত 11টা 57 মিনিটে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের তিথি হয়েছে শুক্লা সপ্তমী সকাল 11টা 51 মিনিট পর্যন্ত, তারপর শুক্লা অষ্টমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর 12টা 41 মিনিট পর্যন্ত, তারপরে স্বাতী নক্ষত্র আরম্ভ হবে। আজকের করণ রয়েছে গজকরণ সকাল 11টা 51 মিনিট পর্যন্ত, তারপরে বণিজকরণ আরম্ভ হবে। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে সকাল 5টা 11 মিনিট থেকে সকাল 7টা 42 মিনিট পর্যন্ত এবং রয়েছে সকাল 9টা 28 মিনিট থেকে দুপুর 12টা 41 মিনিট পর্যন্ত। আর থাকছে দুপুর 3টে থেকে বিকেল 4টে 46 মিনিট পর্যন্ত এবং আর সন্ধেবেলায় রয়েছে সন্ধে 6টা 15 মিনিট থেকে রাত 8টা 34 মিনিট পর্যন্ত। আজকে রাহু কাল অশুভ সময় দুপুর 1টা 30 মিনিট থেকে দুপুর 3টে 8 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং যম গণ্ডকাল, যেটা কিনা অশুভ সময় হিসেবেই বিবেচিত, সকাল 5টা 11 মিনিট থেকে সকাল 6টা 49 মিনিট পর্যন্ত। আর রয়েছে গুলিক কাল সকাল 8টা 26 মিনিট থেকে সকাল 10টা 4 মিনিট পর্যন্ত। বিশেষ ঘটনাবলী আজকের এবং দৃষ্টাব্য। এই দিনে কোনো বড় উৎসব বা ব্রত নেই, তবে দিনের মধ্যভাগে শুক্লা অষ্টমী তিথি শুরু হচ্ছে, যা দেবী দুর্গার আরাধনার জন্য একটি গুরুত্বপূর্ণ তিথি। আজকের দিনের সারসংক্ষেপ: দিনটি সাধারণভাবে মধ্যম। দিনের প্রথমার্ধে চিত্রা নক্ষত্র এবং দ্বিতীয়ার্ধে স্বাতী নক্ষত্রের প্রভাব থাকবে। একাধিক অমৃত যোগ থাকায় বিভিন্ন শুভ কাজের জন্য ভালো সময় পাওয়া যাবে, তবে রাহু কালের সময়টুকু একটু এড়িয়ে চলাই আপনাদের জন্য শ্রেয় হবে। সিংহ রাশি, লিও, 31শে জুলাই 2025 বৃহস্পতিবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে তুলা রাশিতে অবস্থান করতে চলেছে। তৃতীয় ঘর হলো জ্যোতিষশাস্ত্রের সাহস, পরাক্রম, ছোট ভাই বোন, যোগাযোগ এবং স্বল্প দূরত্বের যাত্রার প্রতীক। দিনের প্রথমার্ধে চিত্রা এবং দ্বিতীয়ার্ধে স্বাতী নক্ষত্রের প্রভাব থাকতে চলেছে। এই গ্রহগত অবস্থান আপনার আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং উদ্যোগকে বহু গুণে বাড়িয়ে তুলতে চলেছে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত উদ্যমী এবং ইতিবাচক হতে চলেছে। আপনি আজ সাহস এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। নিজের ভাবনা এবং মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন, যা আপনাকে যে কোনো আলোচনায় সবার থেকে এগিয়ে রাখবে। ছোটোখাটো ভ্রমণ বা নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে আজকের দিনে আপনাদের। ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সম্পর্ক আজকে উন্নত হবে এবং তাদের থেকে আপনারা সাহায্য পেতে পারে। কেরিয়ারে, কর্মক্ষেত্রে আজ আপনার দিন। আপনার যোগাযোগ দক্ষতা এবং উদ্যোগী মনোভাব কর্তৃপক্ষ এবং সহকর্মীদের মুগ্ধ করে তুলবে। মার্কেটিং, সেলস, লেখালেখি, সাংবাদিকতা বা জনসংযোগের সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষ সফলতা লাভ করবেন আজকের দিনে। নতুন কোনো প্রকল্প শুরু করার বা গুরুত্বপূর্ণ কোনো উপস্থাপনা দেওয়ার জন্য দিনটি বেশ শুভ। আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন আজকের দিনে আপনারা পেতে চলেছেন। এডুকেশন, শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং নতুন বিষয় শেখার আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের আত্মবিশ্বাস প্রবল থাকতে চলেছে। আর যারা লেখালেখি বা বক্তৃতার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বিশেষ লাভদায়ক হয়ে উঠবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো। নিজের প্রচেষ্টা এবং যোগাযোগের মাধ্যমে অর্থ লাভের সুযোগের সৃষ্টি হবে। ব্যবসায়িক আলোচনা বা চুক্তি থেকে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন, তবে শখ পূরণ বা ছোটোখাটো ভ্রমণের জন্য কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনাও রয়েছে। বিনিয়োগের জন্য দিনটি বেশ শুভ, বিশেষ করে স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলোতে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হবেন।
প্রেম এবং সম্পর্ক। প্রেমের সম্পর্কে আজ যোগাযোগের মাধ্যমে আপনাদের মাধুর্য বাড়বে। সঙ্গীর সাথে মন খুলে কথা বলুন, এতে ভুল বোঝাবুঝি দূর হবে। একসাথে ছোট কোনো ভ্রমণে বা ডেটে যাওয়ার পরিকল্পনাও আজকের দিনে আপনারা করতে পারেন। যারা অবিবাহিত তারা সামাজিক মাধ্যমে বা কোনো বন্ধুর মাধ্যমে নতুন কারোর সাথে পরিচিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দাম্পত্য জীবনে আনন্দ এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। স্বাস্থ্য স্বাস্থ্য আজ চমৎকার থাকতে চলেছে। আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং উদ্যমী বোধ করবে। সারাদিন সক্রিয় থাকতে চলেছেন, তবে অতিরিক্ত কাজের চাপের কারণে কাঁধ বা গলা ব্যথা দেখা দিতে পারে। নিয়মিত আপনারা শরীরচর্চা করুন এবং আপনাকে ফিট রাখতে এতে কিন্তু সাহায্যই প্রদান করবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা, অরেঞ্জ এবং সোনালী। শুভ সংখ্যা হলো 1 এবং 3। প্রতিকার হিসেবে দিনটিকে আরও শক্তিশালী করে তুলতে সকালে উদয়মান সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্যদেবকে প্রণাম জানান আর গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তিকে আরও বৃদ্ধি করে তুলবে। এছাড়া আপনারা সকালবেলা হনুমান চালিসা পাঠ করতে পারবেন। এতে আপনাদের সাহস এবং পরাক্রম বৃদ্ধি পাবে এবং সমস্ত বাধা আপনাদের থেকে দূর হয়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 31শে জুলাই 2025 বৃহস্পতিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি হবে ভোর 2:32 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল 8:45 নাগাদ। আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর 3টের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত 9:27 দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।